Let us take the diatomic molecular diagram for nitrogen. নাইট্রোজেনের ক্ষেত্রে আমি যখন দেখব নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p3। জায়গা যেহেতু কম আছে আমি 1sটা আঁকছি না, কারণ 1s এর দুটো তো অরবিটাল তৈরি হবে মলিকুলার অরবিটাল, একটা সিগমা 1s একটা সিগমা 1s স্টার, সেখানে দুটো দুটো চারটা ইলেকট্রন ফিল আপ হয়ে যাবে। আমি 2s থেকে আঁকছি, তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমার 2s আর এইখানে হচ্ছে গিয়ে আমার 2p 2px 2py 2pz। 2s এ কটা ইলেকট্রন আছে? দুটো আছে। 2p তে কটা ইলেকট্রন আছে? তিনটে। টোটাল হচ্ছে গিয়ে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। আমি কিন্তু প্রত্যেকটা অরবিটালই কাউন্ট করছি, শুধু সর্ববহিস্থ নয়। 1sটা আমি এখানে আঁকিনি, কারণ কি আমার নিচে একটু জায়গা শর্ট পড়বে। তো যেহেতু হচ্ছে সেম মলিকিউল, মানে হোমোনিউক্লিয়ার মলিকিউল যেহেতু, বা হোমো অ্যাটমিক যেহেতু মলিকিউল, সো সেম এনার্জি লেভেলে থাকবে। এটা হচ্ছে 2s আর এখানে হচ্ছে 2p 2px 2py 2pz। একটা দুটো তিনটে 2s এ দুটো। তাহলে নাইট্রোজেন এই মুহূর্তে নাইট্রোজেন মলিকিউলটাতে তার মানে টোটাল 2 নম্বর কক্ষপথটা নিয়ে টোটাল ইলেকট্রনের সংখ্যা কটা? 10টা। অরবিটাল মোট কটা পেয়েছি? 1 আর 3 4, 1 আর 3 4। তাহলে অ্যাটমিক অরবিটাল মোট আছে 4টা। 4টা থেকে আমি সবসময়তেই কী পাবো? 4টা থেকে আমি সবসময় মলিকুলার চারটায় টোটাল হচ্ছে গিয়ে 8টা অ্যাটমিক অরবিটাল। তাহলে এখান থেকে আমি মলিকুলার অরবিটাল কটা পাবো? 8টাই পাবো। এখন যদি আমি মিক্সিং মানে নিজেদের মধ্যে মিক্সিংয়ের কথা না ধরে থাকি, তাহলে এখানে কি হবে? 2s, এটা হচ্ছে সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2px, pi 2py, pi 2pz, pi 2p star y, pi 2pz star। আর সিগমার অ্যান্টিবন্ডিং এর এনার্জি হাই হবে, সো সিগমা 2px স্টার। এবার আমি গুনে নিই কটা মলিকুলার অরবিটাল পেলাম। 1 2 3 4 5 6 7 8, 4 আর 4 8টা অ্যাটমিক অরবিটাল থেকে 8টা মলিকুলার অরবিটাল পেয়ে গেছে। এবার যখন ইলেকট্রনগুলো ফিল আপ করবো, কী করবো? টোটাল 10টা ইলেকট্রন আছে, তাহলে 2 4 6 8 10। দেখা যাচ্ছে কি যে পাই স্টার সিগমা স্টার 2pxyz, সিগমা স্টার পাই স্টার 2pxyz, এগুলো সব মলিকুলার অরবিটাল হচ্ছে ভ্যাকেন্ট। এখানে একটা কথা আছে, ইফ ইট ইজ ক্লিয়ার অ্যান্ড নোটেড বাই ইউ, তাহলে তারপরে প্রসিড করি। এখানে একটা কথা আছে যেটাকে বলা হচ্ছে কি যে বন্ড অর্ডার। আমি এই সাইডে বন্ড অর্ডারটা লিখি, বন্ড order। Bond order equals to number of electrons in bonding molecular orbital minus that in antibonding molecular orbital divided by 2। এতে কি দাঁড়ালো ব্যাপারটা? এতে দাঁড়ালো কি যে বন্ডিং অরবিটালে মোট কটা ইলেকট্রন আছে মাইনাস অ্যান্টিবন্ডিং অরবিটালে কটা ইলেকট্রন আছে, তাকে 2 দিয়ে ভাগ করলে যে বন্ড অর্ডারটা পাবো অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে?
না দুটো অ্যাটমের মধ্যে তত সংখ্যক বন্ড প্রেজেন্ট। ইটস লাইক নাইট্রোজেন নাইট্রোজেন আমরা কি জানি এন ট্রিপল বন্ড এন, তাহলে এর বন্ড অর্ডার নিশ্চয় হচ্ছে কি 3 বেরোনোর কথা, যেহেতু 3টে বন্ধন করেছে ফর্ম করেছে। তাহলে এইখানে আমরা চেক করে দেখে নিই যে বন্ড অর্ডারের সঙ্গে এটা ম্যাচ করছে কিনা। লেটস সি বন্ডিং মলিকিউলার অরবিটাল কোনটা কোনটা, এটা 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 বাকি দুটো যে আমি যোগ করিনি 1s আর 1s স্টার, তাতে আমার কোনো অসুবিধা হয়েছে হয়নি। কেন? কারণ 1s 1s স্টার ফুলফিল ছিল, অর্থাৎ বন্ডিংও দুটো ছিল অ্যান্টিবন্ডিংও ছিল, তাহলে 2 - 2 = 0 হয়। সুতরাং এটা নিয়ে ক্যালকুলেট করলেও আমার কাজ চলে যাবে। 10টা ইলেকট্রনকে নিয়ে আমি এখন তাহলে কাজ করছি। টোটাল বন্ডিংয়ে তাহলে কটা দেওয়া গেছে? 1 2 3 4 মানে হচ্ছে 8। অ্যান্টিবন্ডিং কটা আছে? একটি আছে অ্যান্টিবন্ডিং, তাহলে 2 ডিভাইডেড বাই 2 6/2 সমান 3। তাহলে বন্ড অর্ডার আমার 3 দাঁড়ালো। যেহেতু বন্ড অর্ডার 3 দাঁড়িয়েছে, তার মানে নাইট্রোজেন দুটো নাইট্রোজেনের মধ্যে 3 হচ্ছে গিয়ে যোজ্যতা দুটো নাইট্রোজেন, এবং দুটো নাইট্রোজেনের মধ্যে 3টে বন্ড অ্যাকচুয়ালি গঠিত হয়েছে। There are 3 bonds between 2 nitrogen atoms. That is বন্ড অর্ডার। বন্ড অর্ডার থেকে আমরা ধারণাটা কি পেতে পারি? না, বন্ড অর্ডার থেকে আমরা ধারণা পেতে পারি ওটাই যে দুটো অ্যাটমের মধ্যে মোট কটা বন্ড তৈরি হয়েছে, এবং so what does bond order actually implies? How much bonds are there in between the specified atoms? আর দ্বিতীয় কি, যদি বন্ড অর্ডার ফ্র্যাকশনাল এসে থাকে, ইফ ইট গেটস সলিড ভ্যালু, নো ফ্র্যাকশনাল, সিম্পল অ্যান্ড প্লেন ভ্যালু, তখন হচ্ছে গিয়ে জাস্ট বন্ডের সংখ্যাটা আমার জানা গেল। যদি মনে করো যে এর ভ্যালু এলো 2.5, তাহলে কি দাঁড়াবে? যে দেয়ার ইজ আ চান্স অফ রেজোনেন্স in that molecule. If it acquires a fractional value that implies probability of having resonance in the molecule. এটা হচ্ছে আমার বন্ড অর্ডারের গুরুত্ব।